মধ্যপ্রাচ্যে রণকৌশলে এক নাটকীয় মোড়। অবশেষে ইসরায়েলের দীর্ঘদিনের দম্ভ চূর্ণ করতে সরাসরি অ্যাকশনে নামল তুরস্ক। সিরিয়া সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢুকছে তুর্কি সেনাবাহিনীর এক বিশাল বহর। শত শত অত্যাধুনিক লেপার ট্যাঙ্ক, সাজোয়া যান আর হাজার হাজার সেনার এই কুচকাওয়াজ কোনো সাধারণ মহড়া নয়। তেল আবিবের ওয়াররুমে এখন পিনপতন নীরবতা আর আতঙ্কের চোরাস্রোত। ইসরায়েলি গোয়েন্দারা নিশ্চিত হয়েছে গাজার গণহত্যার প্রতিশোধ নিতে এরদোয়ান এবার চূড়ান্ত প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কণ্ঠে এখন যুদ্ধের হুঙ্কার। আঙ্কারার লক্ষ্য আর শুধু সীমান্ত রক্ষা নয়, তাদের দৃষ্টি এখন দামেস্কো হয়ে সোজা গোলান মালভূমি এবং সেখান থেকে জেরুজালেমের দিকে। এতকাল ইসরায়েল যাদের ঢাল হিসেবে ব্যবহার করে তুরস্ককে দূরে রাখত, আজ সেই ব্যারিকেড ভেঙে ফেলার সময় এসেছে। এই মহাযুদ্ধে তুরস্ক একা নয়, পাশে পেয়েছে সিরিয়ার নবগঠিত সরকারকে। আসাদ পরবর্তী সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারা বা জোলানির সাথে এরদোয়ানের গোপন আঁতাত ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিয়েছে। 2025 সেই গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সিরিয়ার মাটিতে জায়নবাদীদের কোনো স্থান হবে না। ইসরায়েল অবশ্য হাত গুটিয়ে বসে নেই। তারা তাদের দীর্ঘদিনের তাস কুর্দি মিলিশিয়া বা এসডিএফকে ব্যবহার করছে তুরস্কের গতিরোধ করতে। তেল আবিব চায় উত্তরে কুর্দিদের দিয়ে তুরস্ককে ব্যস্ত রাখতে, যাতে তারা দক্ষিণে গোলান মালভূমির দিকে এগোতে না পারে। কিন্তু মোসাদের এই পুরনো চাল এবার ব্যর্থ হতে চলেছে। তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি ইসরায়েলের সাজানো এই ব্লুপ্রিন্ট আগেই ধরে ফেলেছে। কুর্দিদের হাতে তুলে দেওয়া ইসরায়েলি স্পাইওয়্যার এবং প্রযুক্তি এখন উল্টো তুরস্কের ড্রোনের নিশানায় পরিণত হয়েছে। উত্তরের কুর্দি দেওয়াল ভেঙে তুরস্কের নজর এখন দক্ষিণে। গোলান মালভূমির পাশে থাকা দ্রুজু মিলিশিয়াদের হাতে ইসরায়েল তুলে দিয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। উদ্দেশ্য একটাই, তুরস্ক ও সিরিয়ার যৌথ বাহিনীকে বর্ডার থেকে দূরে রাখা। কিন্তু সিরিয়ার নতুন সরকার ফতোয়া জারি করেছে, ইসরায়েলের সাহায্য নেওয়া মানেই রাষ্ট্রদ্রোহিতা। তুরস্কের ড্রোনগুলো এখন পিন পয়েন্ট অ্যাটাকে ইসরায়েলের সাজানো এই শেষ প্রতিরক্ষা ব্যুহগুলো ধ্বংস করে দিচ্ছে। পরিস্থিতি বলছে ইসরায়েলের তৈরি বাফার জোন বা নিরাপত্তা বলয় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। গোলান মালভূমি পুনরুদ্ধারের এই লড়াই আদতে আল আকসা মুক্ত করারই প্রথম ধাপ। এরদোয়ানের এই মাল্টিফেজ স্ট্র্যাটেজি বা বহুমুখী রণকৌশল কি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? ইসরায়েল কি পারবে তাদের প্রক্সি বাহিনী দিয়ে এই ঝড় সামলাতে? প্রিয় দর্শক, ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনার মতামত কি? তুরস্কের এই অভিযান কি মুসলিম বিশ্বের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারবে? কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য।